আজকের ভগবান কৃষ্ণ নিজে আচরণ করছে কেন? নিজে আচরি ধর্ম জীবের শেখায়, নিজে না করলে ধর্ম জীবকে শেখানো না যায়। আমাইরা এই কথাগুলো কীর্তনীয়রা খুব বলে, দেখবেন যারা কীর্তন শুনতে পছন্দ করে কীর্তনীয়রাই তো বলে। চৈতন্য মহাপ্রভু বলে গেছে না, নিজে আচরি ধর্ম জীবের শেখায়, নিজে না করলে ধর্ম জীবকে শেখানো না যায়। আচ্ছা বলো তো মা, যারা শিক্ষার জায়গায় দাঁড়ায় তাদের নিজেদের যদি শিক্ষাটা না থাকে, তাদের মুখের বাণী শুনে কিছু শিখবো বলে মনে হয়? আমি যদি নিজে কৃষ্ণ বলে না কাঁদি, আমি যদি নিজে গুরুজনদের সম্মান না করি, আমি যদি সাধুগুরু বৈষ্ণবদের সম্মান না করি, তাহলে আমার মুখের কথা শুনে কিছু হবে বলে মনে হয়? হবে। আগে নিজের আচরণ ঠিক করতে হবে। তাই তো কৃষ্ণ দয়াময় রাজস্বী যজ্ঞে আগে পা ধোয়ার কাজটা করছে। কেন করছে জানো? আপনাদের আমাদের শিক্ষা দিল। কি শিক্ষা? ওরে কলিরজি, তোদের দুবারে যদি গুরুজন আসে, সবার আগে চেষ্টা করিস তাদের নিজের হাতে দুটো চরণ আগে ধৌত করে দিতে। এই নিয়মগুলো মা আগেকার দিনে আমার ঠাকুমাদের দেখতাম। আর আমাদের মতো মেয়েরা যত টিভি সিরিয়াল দেখি আর তাদের মতো আচরণ হয়ে যায়। কিন্তু একটা কথা মনে রেখো, এই কালচারগুলো, এই আচরণ ভুললে হবে না। বাড়িতে যদি বছরান্তর গুরুদেব আসে, সবার আগে পা ধোয়ার ব্যবস্থা করবেন। যদি একজন সাধুগুরু বৈষ্ণব দুয়ারে আসে, সবার আগে বসবার আগে তার চরণ দুটো ধৌত করে দেবেন। যদি সাধুগুরু বৈষ্ণব গুরুদেব বছরান্তর না পান, যে যার ঘরের বাবা মা তো আছে, শ্বশুর শাশুড়ি তো আছে, চেষ্টা করো মা বৎসরে একবার। আমার কথাগুলো শুনে যেন কেউ হেসে উড়িয়ে দিও না। বছরে একবার অন্তত নিজের হাতে বাবা মার চরণ দুটো একটু ধৌত করে দিও।